রাজ্যে পালাবদলের পর থেকে অ্যাকশন মোডে পশ্চিমবঙ্গ সরকার। দিকে দিকে চলছে ধরপাকড়, শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই আবহে টিকাকরণের কর্মসূচি থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য যুগান্তকারী বার্তা দিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সব বার্তা, বিশেষ কার্যালয় থেকে চিকিৎসক বদলির নির্দেশ আসবে না, সরকার সরকারের মতো চলবে। এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা চিকিৎসক আছেন, তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এটাই, যে এই সরকারটাকে কোনো দল নিয়ন্ত্রণ করবে না। কোনো বিশেষ দলের কার্যালয় থেকে কোনো চিকিৎসকের বদলির অর্ডার আপনাদের সামনে আসবে না। তৃণমূল জমানায় স্বাস্থ্য ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আরজি করের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস থেকে অভিজ্ঞ কিভাবে থ্রেড সিন্ডিকেট চালিয়ে এসেছে তা এখন সর্বজনবিদিত। এমনকি তৃণমূল জমানায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কারণে বহু চিকিৎসককে রাজরোষেও পড়তে হয়েছে। এবার সেই জমানার যে ইতি হতে চলেছে তা স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। পরিষ্কার জানিয়ে দেন, বদলির ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ হবে না। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়েছে, যেখানে চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও একটা পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করে চলেছে। তার মধ্যে থেকে স্বাস্থ্য পরিষেবা বেরিয়ে আসুক এবং এই প্রশাসন বেরিয়ে। এর পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখেন শ্রমিক ভট্টাচার্য। এই প্রসঙ্গে বলতে গিয়ে বানতলা ধর্ষণ প্রসঙ্গ তুলে ধরেন শ্রমিক। একটা সময় ছিল যখন পোলিও প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধাপ্রাপ্ত হতো। একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে ডক্টর অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছিল। বিভিন্ন ধর্মান্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে এখনো সমাজ থেকে নির্মূল করে দিতে পারিনি। অন্তত এই টিকাকরণের ক্ষেত্রে যারা সমাজ সচেতন আছেন, যাদের সঙ্গে রাজনীতি বা সরকারের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা তাদের পরিবারের মেয়েদের এবং সমাজের সর্বস্তরের সমস্ত সম্প্রদায়ের সমস্ত উপাসনা পদ্ধতির মানুষ যাতে অংশগ্রহণ করেন তার জন্য সচেষ্ট হবেন। কিন্তু বানতলা ধর্ষণের ঘটনাটা ঠিক কি? 1990 সালের 30শে মে গোসাবা রাঙাবেড়িয়া থেকে ফেরার পথে বানতলা রোডে একদল দুষ্কৃতীর হাতে পশ্চিমবঙ্গ সরকারের 2 মহিলা স্বাস্থ্য আধিকারিক ও একজন ইউনিসেফের আধিকারিক ধর্ষিতা হন। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে একজন আধিকারিক ও তাদের গাড়ির চালক নিহত হন। টিকাকরণ কর্মসূচি থেকে ফেরার পথেই মর্মান্তিক এই ঘটনা ঘটে। সেই স্মৃতি উস্কে জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাদের অনেক প্রত্যাশা, আপনাদের অনেক আবেগ, আপনাদের অনেক ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, আপনাদের অনেক প্রতিবাদ এর নৌকোয় ভাসতে ভাসতে যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অল্প দিনের মধ্যেই মানুষের আবেগকে স্পর্শ করতে পেরেছেন এবং দৃষ্টান্তমূলক কিছু সিদ্ধান্ত নিতে পেরেছেন। পশ্চিমবঙ্গের জনহিতকর প্রকল্পগুলোকে কেন্দ্রের জনহিতকর প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত করেছেন। আপনাদের না পাওয়ার ব্যথা, আপনাদের না শোনার কথাকে যিনি পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে শুনিয়ে দিতে চাইছেন, সেই শুভেন্দু অধিকারীর কাছে আজকের এই দিন, যখন আজকের দিনটাই সচেতনতার দিন, আমি আবেদন করব তার কাছে যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিনি একটি গুরুদায়িত্ব পালন করবেন এবং তার দিকে মানুষ তাকিয়ে আছে, গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে, বৃহত্তর জনসমাজ তাকিয়ে আছে যে এই মুহূর্তে এই রাজ্যে এটার প্রয়োজন আছে। সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে বদ্ধপরিকর বিজেপি, তা একের পর এক কার্যক্রম থেকে স্পষ্ট হচ্ছে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।